This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার রাতে মদের আসরে যুবকের হাতে খুন এক মাঝবয়সী ব্যক্তি। শ্যামনগর 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে 3 জন মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। তারপরে বিরজু বাসফোর নামে বছর 50-এর ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেয় অমিত নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি। তারপরে তাকে স্থানীয়রা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা ঘোষণা করে। যদিও ঘটনার পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস ও এসিপি নোয়াপাড়া ও পুলিশের আধিকারিকরা। সম্ভবত যে অস্ত্র দিয়ে বিরজুর গলায় কোপ চালানো হয়েছিল সেই অস্ত্রই পার্শ্ববর্তী একটি ড্রেনে ফেলে দিয়েছিল অভিযুক্ত। সেই খবর পেয়ে জেনে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ লুকিয়ে রেখেছে আসামিকে, আবার হচ্ছে আটকে দেখেছিল আতাল মাতাল লোক, ওকে চাপড় দিয়ে মেরে দিয়েছে বিনা কারণে। এ পুলিশ লুকিয়ে রেখেছে আসামিকে, পুলিশ রেখেছে লুকিয়ে। পাবলিক দিতে হবে আসামিকে। কিছু না, হচ্ছে আটকে দেখেছিল বাবা, ও হচ্ছে আটকে দেখেছিল 22 রেলগেট খুঁজে, 22 রেলগেটের সামনে। এই পুলিশ রেখেছে লুকিয়ে আসামিকে, পাবলিককে দিতে হবে। কে করেছে আসামি কে আছে? আসামি আমি ছিলাম না, আমি বাড়ি ছিলাম। অমিত বাসপুর নাম আছে। আসামিকে দিতে হবে, ওকে ছাড়বো না। ওকে কি হয়েছিল? কেসটা হয়েছিল ওরা নিজের মধ্যে তিনজন এসেছিল, মদফদ খেয়েছিল, উনি ছাড়াচ্ছিল, ঠিক আছে। মেন ছাড়ানো কথা হয়েছে, উনি হাজিনগরটাকে ওনাকে চাকু দিয়ে মারা হয়ে গেছে, গলা দিয়ে পুরো কেটে দিয়েছে। ওই অমিত বাসপুর, হ্যাঁ একসাথে ছিল। ও থাকে হাজিনগরে, এখানে ভাড়া এসছে, ও এর আগে ক্রাইম করেছে, ঠিক আছে। এবার উনি মারলো, আমি ওনাকে মানে ধরো একটা বাতের মধ্যে কথা ঝামেলা হয়েছে, উনি এমন করে দিয়ে, উনি কিছু বলিনি, হয়েছে ঝামেলাটা অন্য সাথে করেছে, ওনাকে টাচ করে দিয়েছে, উনি মাঝখানে। ও কিছু করে না, এখন আসামি আছে, ওরা ক্রাইম করেছে, জেল খেটে এসেছিল, আমাদের এই পাড়াতে থাকছিল, ওর বাড়ি এখানে না। হ্যাঁ, ও হাজিনগরের লোক, আমার পাড়া, আমার নিজে জামাইবু, আমার বিকাশ নাম। যা মারা গেছে বিরজু বাসপুর নাম আছে। একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, স্ট্যাব ইনজুরি আছে এরকম খবর পেয়েছি। অ্যাকিউজকেও আমরা ধরেছি, ডিটেল আমরা পরে বলবো। একদম প্রিলিমিনারি স্টেজে আছে, সবে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমরা অ্যাকিউজকেও যেহেতু ধরে ফেলেছি, বাদবাকি ঘটনাগুলো আমরা রিকনস্ট্রাকশন পরবর্তীকালে যখন করব এবং কেন কি কারণে স্ট্যাব করেছে এগুলো পরবর্তীকালে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো। এখনো তো জানতে পারিনি, কিছুক্ষণ আগেই তো আপনারা দেখেছেন, কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে, শুনেছি যে হচ্ছে ছুরি চালিয়েছে, কিন্তু এখনো বিস্তারিত কিছুই জানি না। থ্যাংক ইউ।